সময় রাস্তা দিয়ে এই যে এইটা দাঁড়াও, সুন্দর। আচ্ছা পরে দেখবো, তুমি আমাকে পাঠাও। মাঝখান দিয়ে যাওয়া উচিত ছিল, সব গাড়ি তো মাঝখান দিয়ে যাচ্ছে, অনেকগুলো গাড়ি। হ্যাঁ মাঝখান দিয়ে তো রাস্তাটা বন্ধ করে রাখছে কেন পুলিশ? না এখান দিয়ে মাঝখান দিয়ে তো খোলা আবার মনে হলো। আচ্ছা চলো দেখি। না এই ফ্লাইওভার, এখানে একটা ফ্লাইওভার আছে। দেখেন না পুলিশ দাঁড়ায় আছে। না না এখানে যাওয়ার জায়গা কই? হ্যাঁ ভিআইপি মুভমেন্ট আছে, তুমি ঠিকই বলছো। সকাল 7:30টায় পুলিশ এসে দাঁড়াবে, এটা তো হবে আমার। সেটাই। রাস্তাটা পার হইতেছে, রাস্তা তাকাবে এদিকে, ওই তাকাচ্ছে ওইদিকে। ওদিকে কেন তাকাইতেছে? এটা খুব বিরক্তিকর বাবা, রাস্তা যেদিকে সেদিকে তাকা না। এটা বন্ধ, ওইটা আবার খোলা হয়েছে, দেখো ওইটা খোলা। হ্যাঁ আমার মোটরসাইকেলের লাগে খোলা। কাহিনী কি বলো তো আকবর, আমি তো কাহিনী বুঝতেছি না। কাহিনী আমি বুঝতেছি, কিন্তু লাস্ট টাইম তো এই ফ্লাইওভার দেখেছি তো। ওটা তো কাহিনী আছে। ওই ঈদের আগে খুলে দিছে, আমার মনে হয় যে ঈদের মধ্যে জ্যাম যাতে হ্যাঁ ঈদের সময় ওই যে যানজট কম হয়, যাতে কম হয় লেখা তুলে দিছিল। কি যে করে ওরা, ওরাই জানে। জবাব দিই তো নেই, কি করবো? ওইটাই, এটা একটা ভালো কথা বলছেন, জবাব দিতে তো নাই। যা পারছে তা বানাইছে। এই যে মাঝখানে যে রোডটা করছেন না, এই পুরো রোডটাই হচ্ছে ওই বাসের জন্য সেপারেট করা, ঠিক আছে? সাধারণ পাবলিক চলবে এই দুই পাশে যে সার্ভিস লেন আছে না, এই সার্ভিস লেন দিয়ে, আর এই মাঝখান লেন দিয়ে চলবে হচ্ছে ওই বাস, বিআরটিএর বাস। শুধু আমি একটা কথা বুঝছি, তো আসার সময় রাস্তা দিয়ে আসা যাবে না। এটা ঠিক আছে। ওই যে নবীনগর দিয়ে আসতে হবে, বুঝছো ভাই? অত বড় না, না? ওই যে সামনে একদম গাজীপুর পার হয়ে গেছে, আমি চৌরাস্তা, এই মিলিটা চৌরাস্তা কভার করছি। পেটি রাস্তার উপর উঠে কি করে? কি কভার করছে চৌরাস্তা? এই তো শেষ তো। না না, এই ডান দিকে তো নবীনগর। তাহলে কি পরে আরেকটা আছে? আছে আরেকটা। আরেকটা আছে। না ভালো লাগলো না, তাই না? ভালো লাগলো না। এই যে পরে আরেকটা আছে। আছে, চলো তাহলে। আমি যত এক্সাইটেড ছিলাম, তো উঠার জায়গা নেই কই। সামনে শিওর, দাও ক্যামেরাটা দাও। দাঁড়াও।
মিটার দূরত্ব না হাইট 5 মিটার? হাইট 5 মিটার। এটা কি উপরেরটা কি? উপরেরটা হচ্ছে একদম সরাসরি যাওয়া যাবে, ওই উপর পাশ থেকে আসবে। কই থেকে আসবে? ওই পাশ থেকে, ওই কি নাম ওটা, জয়দেবপুর থেকে। যাদবপুর থেকে। এই ফ্লেভারটা তো বড় মনে হচ্ছে আমার। হ্যাঁ, একদম এই যে চৌরাস্তা পার করে দিচ্ছে তো। এই যে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। ওই যে সুজা গেলে ময়মনসিং, বামুদের যাদবপুর। ময়মনসিং জয়দেবপুর। আমরা কোন দিকে যাব? ময়মনসিং এর দিকে যাই। যেটা রাস্তা বড় ওইটা যাব। হ্যাঁ, ময়মনসিং এর দিকে। শেষ তো? এই যে এই নিচে হচ্ছে চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। ও এই তো শেষ। এই হ্যাঁ, জয়দেবপুর গেলে না ভালো হতো। আমরা ভাওয়াল গাজীপুর, ওটা কোন দিকে? জয়দেবপুর। এই দিকে যাদবপুর। না না না, ভাওয়াল রিসোর্ট। হ্যাঁ, রিসোর্ট না, ওই যে সাফারি পার্ক কোন দিকে? সাফারি পার্কের দিকে। আমি যাইতে যাচ্ছিলাম হোটেল এক্স। কেন তো গাছপালা দুই পাশে। ও এটা তো ভালো লাগছে। বাট যেই কষ্টটা করছি, আমরা সকাল 6-7টায় উঠছি গাড়িতে, না কখন? বেরোলাম তো হচ্ছে, না না না, মানে স্টার্ট থেকে ধরো স্টার্ট থেকে হচ্ছে, হ্যাঁ 7:30। 6-7টায় ওঠার পরে মানে এত কষ্ট করতেছি, এত কষ্ট করে এখন যদি এই রাস্তা পাই, তো ঢাকা চিটাং হাইওয়েতে তো তুমি রাস্তা সবসময় সুন্দর, তাই না? এটা ঠিক। ঢাকা চিটাং হাইওয়েতে সবসময় রাস্তা সুন্দর। এক্সপিরিয়েন্স করলাম, আসলাম, তুমি আসো। বুঝো নাই, পুরো রাস্তাটা ঢাকা চিটাং পুরো গাছ আর গাছ। ড্রাইভ করলে মনটা ভালো হয়। ঢাকা চিটাং হাইওয়ে তো 8 লেন করবে, করা উচিত। ওই যে সিলেটের যে 4 লেনে কাজ করতেছে না, ওইটা শেষ হওয়ার পরে তারপরে এটা করবে। চিটাগের সাথে সাথে তোমার বাচ্চা যেদিন বিয়ে হবে সেদিন শেষ হবে। এদিক দিয়ে শেষ কোথায়? গাজীপুরের পরে এদিক দিয়ে যে সরাসরি ময়মনসিং যাবেন, এরপরে কি? নেত্রকোনা, বিরিশিরি। বিরিশিরি। একটা রাস্তা। বিরিশিরি গেছিলেন? হুম। কবে গেছি জানতে চাই না। কেন? তোমার জন্ম কত সালে? আমার তো 90। 2003-এ গেছি, 4-এ গেছি। ওরে বাবা, তো অনেক আগে গেছে।
যখন আমাদের মহাখালী ফ্লাইওভার হয়েছে, মহাখালী ফ্লাইওভারের উপর একটা গ্রামীণ ফোন একটা অ্যাড ছিল আচ্ছা, যে এই সোমেশ্বরী নদীর তীরেও আমাদের ইয়া পাওয়া যায়। নেটওয়ার্ক পাওয়া যায়। আমি জায়গাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি বলছি, যাইতে হবে। চলে গেছে বিদেশে, আর কি আওয়ামী লীগ বিএনপি পিড়াপিড়ির মধ্যে পড়ছে। দাঁড়াই ছিলাম, আমার সাথে আমার লোকজন ছিল, যাই হোক,